নির্বাচনের আর বেশি দেরি নেই। স্বাভাবিকভাবে দলের তরফে নাম ঘোষণা হতে রঙের উৎসবের দিনে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। সোমবার দুপুরে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে দেবীর কাছে নির্বাচনে জয়ের প্রার্থনা জানিয়ে নিষ্ঠা ভরে পুজো দিয়েছেন তিনি। এরপরে জেলা সভাপতি বাসুদেব সরকার ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন কার্তিক পাল। মারোয়ারি পট্টিতে দোল উৎসবে সামিল হন তিনি। রবিবার রাতেই দিল্লি থেকে বিজেপি প্রার্থী হিসেবে কার্তিক পালের নাম ঘোষণা করা হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য। বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতা কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। ফলে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে ভোট যুদ্ধে সামিল হলেন আরেক ভূমিপুত্র বিজেপির কার্তিক পাল। যদিও তৃণমূল নয়, জোট প্রার্থীর সাথেই তার মূল লড়াই হবে বলে মনে করছে বিজেপি প্রার্থী। প্রথমেই আমি মা বয়রা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি মা বয়রাকে দোল পূর্ণিমার প্রণাম জানিয়ে আপামায় উত্তর দিনাজপুর জেলাবাসী কালীগঞ্জবাসীকে দোল পূর্ণিমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং তার সাথে আমি আজ মায়ের মন্দিরে গোটা উত্তর দিনাজপুরবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম। আর যেটা বলছেন প্রথম কাজ, সেটা আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের পার্টি অফিসে প্রেস মিট করে উনি বলবেন। তার সাথে আমাদের কিছু সমস্যা রয়েছে জেলার, সেগুলোকে আমরা আগে অগ্রাধিকার দেব। আমাদের বললাম তো, আমাদের যিনি ম্যানিফেস্টোর দায়িত্বে রয়েছেন উনি এসেছিলেন না, ম্যানিফেস্টোর দায়িত্ব রয়েছেন এবং উনি গোটা জেলার সবার সাথে কথা বলেছেন। আশা করি সেই ম্যানিফেস্টোতে কিছু তো থাকবেই। কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তৃণমূল কেন ফ্যাক্টর না? তৃণমূলের লোক থাকবে, সব থাকবে, ভোট থাকবে না। মানুষ বিজেপির সাথে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে।